এই সময়টাতে প্রায় বাড়িতে অনেকেরই সর্দি, কাশি, জ্বর, মুখে রুচি নেই, কোনো কিছু খেতে ভালো লাগছে না। তাদের জন্য আমার আজকের রেসিপিটা আপনারাও বাড়িতে একবার তৈরি করতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ভর্তাটা বানাবার জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ কালো জিরে, 15 থেকে 20 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 7 থেকে 8টা চিংড়ি মাছ, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, একটা টমেটো 2 টুকরো করে কেটে নিয়েছি, ছোট সাইজের 2টো আলু এরকম করে কেটে নিয়েছি। এবার ভর্তাটা বানিয়ে নেব। ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছটা ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছ এবার 1 মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। চিংড়ির একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে আরও 5 মিনিট রান্না করব। এবার ঢাকনাটা সরিয়ে তেলের সঙ্গে মাছটা 15 থেকে 20 সেকেন্ড নেড়ে চেড়ে একটা পাত্রে তুলে নেব। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়া গরম হয়ে এলে কালো জিরেটা দিয়ে লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিয়ে একটা বাটিতে নামিয়ে নেব। ফ্রাইং প্যানে চিংড়ি মাছ ভাজা তেলটা রয়েছে, এর মধ্যে একটা সাইডে আলুগুলো দিয়ে দেব, টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5-6 মিনিট পর ঢাকনা সরিয়ে সমস্ত কিছু উল্টে দেব। এভাবে লো ফ্লেমে রেখেই কিন্তু আলু, টমেটো, রসুন, লঙ্কাগুলো ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। দেখুন আলুটা সুসেদ্ধ হয়ে গেছে, সমস্ত উপকরণগুলোও খুব ভালো করে ভাজা এবং সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। শিলটা এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রথমে কালো জিরেটা দিয়ে দিলাম চিংড়ি মাছ আর রসুন, লঙ্কা, খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই উপকরণগুলো এবার একসঙ্গে বেটে নেব। খুব মিহি করে বাটার দরকার নেই, এই উপকরণগুলো জল ছাড়াই কিন্তু বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে আলু আর টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দেব, দিয়ে দিলাম আধা টেবিল চামচ সর্ষের তেল। এবার সমস্ত কিছু শিলের উপর রেখেই ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়ে জিভে জল আনা এই ভর্তার রেসিপিটা গরম ভাতের সাথে পরিবেশন করব।